আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে এই ভিডিওটি হচ্ছে শাটা স্টক নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে নতুন ধরনের টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজার থেকে আমার শাটার স্টক যেটা আছে আমি ডিরেক্টলি আমার অ্যাকাউন্টে চলে গেলাম। আচ্ছা দেখেন, এইখানে অ্যাকাউন্টে আসার পর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি আরও কয়েকজনের সাথে কথা বলেছি যারা কিনা শাটার স্টক কিংবা এডোবি স্টক, ফ্রিফিক এমন মার্কেটে কাজ করে। তো দেখেন আজকে 4-5 দিন হয়ে গেছে, এই আমার হচ্ছে 4 দিন আর কি। তো এখানে দেওয়া আছে 5 দিন পর্যন্ত যে তারা যে রিভিউ করবে। তো দেখেন আমার 4 দিন ধরে আজকে কয়েকটা ফাইল পেন্ডিংয়ের মধ্যে পড়ে আছে। আমি আরও কয়েকজনের সাথে কথা বললাম, তাদেরও সেম, মানে শাটা স্টক কিন্তু সচরাচর এমনটা করে না। তারা 2 দিন কিংবা 1 দিনের মধ্যেই কী করে, অ্যাপ্রুভ করে ফেলে, এমন পেন্ডিংয়ে ফালায় না। তো যাই হোক, এটা হয়তো বা আপডেটজনিত কারণে কিংবা তাদের অফিসিয়াল কোনো প্রবলেমের কারণে এমনটা হচ্ছে। তো যদি আমার একা হতো তাহলে একটা কথা ছিল, যারা আমরা আছি, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি যাদেরকে আমি চিনি, বড় বড় ইউটিউবার বলেন কিংবা তাদের ভালো কিন্তু আর্নিংও আছে পার মান্থ। তো তাদের সাথে কথা বললাম, সেম প্রবলেম। তো যাক, এই প্রবলেমটা গেল। ভেবেছিলাম আমার একলাই হয়তো বা এই প্রবলেমটা। তো আজকে নতুন একটা টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এই টপিকটা হচ্ছে, এই যে দেখেন, সিকিউরিটি ব্ল্যাক ক্যামেরা ভেক্টর আইকন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা আমি ভিডিওটি শর্টলি করার জন্য আগেই প্রম্পট জেনারেট করে এগুলো আমি এইখানে শো করে রাখছি, যাতে ভিডিওটি ছোট হয় এবং আপনারাও বুঝতে সুবিধা হয় এবং আপনাদের যাতে বিরক্তির কারণ না হয়। তো দেখেন, সিকিউরিটি ব্ল্যাক ক্যামেরা ভেক্টর আইকন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এইটা দিয়ে লেখার পরে এই যে দেখেন আমাকে তারা এই সিকিউরিটি যে ক্যামেরাগুলো আছে, সিসি ক্যামেরা বলি আমরা, এই সিসি ক্যামেরাগুলো আমাকে তারা দিয়ে দিছে। তো দেখেন এইগুলোকে আমি এখান থেকে আমি কি করলাম, জেপিজি হিসাবে সেভ করে রাখতেছি। ইনশাল্লাহ এগুলো নিয়ে আমি এখন কাজ করব এবং এগুলি আজকে সাবমিট করব। তো দেখেন আমি এই তিনটাকে ডাউনলোড দিচ্ছি কারণ আমার এই তিনটাই ভালো লাগছে। আর যে এইটা দেখেন, এইটা আমি দিই নাই কারণ এটা দিলেও যে অ্যাকসেপ্ট করবে এমনটা না, ঠিক আছে, কারণ এটার মধ্যে অনেক হিবিজিবি একটা ব্যাপার আছে, এই জন্য আমি এটা নেই নাই। তো দেখেন আমি চলে যাচ্ছি আমার এডোবি ইলাস্ট্রেটরে। এডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমি এখান থেকে একটা নিউ নিচ্ছি। নিউ নেওয়ার পরে এটাকে একটা ফাইল নিচ্ছি আর কি। ফাইলটা কত রাখবো, 4000 বাই 4000 অবশ্যই রাখবো। ওকে, তো আমি ওপেন দিয়ে দিচ্ছি। ওকে, আমাদেরটা এখানে শো করতেছে। এটা স্টক আছে, স্টকটাকে আমি নান করে দিলাম। নান করে দেওয়ার পরে আমি এইখানে যে আমার ফাইলগুলো ছিল, কাঙ্ক্ষিত ফাইলগুলো, এইগুলোকে আমি প্লেস থেকে এগুলোকে কি করব, আমি এইখানে আনবো। তো দেখেন ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোডে গিয়ে সবাই নিচে চলে যাচ্ছি। আমি এই যে তিনটাকে আমি এখানে প্লেস করতেছি। প্লেস করার পরে এইগুলোকে কি করব, অবশ্যই ইমেজ টেস্ট করে নিব। ইমেজ টেস্ট দুইভাবে করতে পারে, একটা হচ্ছে এইখান থেকে আর একটা হচ্ছে উইন্ডো থেকে। তো উইন্ডো থেকে এই যে ইমেজ টেস্ট আছে, ইমেজ টেস্টে যাওয়ার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে, তারপরে যে এইখানে আছে এইগুলো আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। তারপর এই যে দেখেন এটাকে আমি এইখানে নিলাম, নেওয়ার পরে ইগনোর হোয়াইট, ইগনোর হোয়াইট দেওয়ার পরে এই যে এইখানে প্রিভিউ দিচ্ছি, প্রিভিউ প্রিভিউ দিলাম। ওকে, হয়ে গেছে কিন্তু আমারটা। তো যাই হোক, এইভাবে আপনারা করে নেবেন। তারপর এক্সপান্ড করবেন, এক্সপান্ড করে দেখি আমি জুম করে আমারটা কোনো প্রবলেম আছে কি না। তো দেখেন আমি বড় করলাম, বড় করার পরে দেখতেছি না, এখানে কোনো প্রবলেম নাই। সো আমরা এটা রাখতে পারি। ওকে, তো এটাকে এবং এইটাকে আমরা এই যে দুইটাকে আমরা কি করব, আমি কাট করে নিচ্ছি। ওকে, তারপর এটাকে আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন যাতে এটা মিডিলে থাকে এবং সুন্দর লাগে আপনার সুবিধা মতো। ওকে, তো আমি এটাকে মিডিলে রাখলাম। মিডিলে রাখার পরে আমি একটা ফাইল নিচ্ছি 4000 বাই 4000। ফাইলটা হবে 4000 বাই 4000 বাই এখানেও 4000, হ্যাঁ এখানেও দিবেন 4000। ওকে, আমি ফাইল নিয়ে নিলাম। এবার এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, তারপর অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন। ওকে, তারপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট। ওকে, আমাদের কিন্তু এটা এই যে ইয়াটা হয়ে গেছে। ঠিক আছে,
তো এখন আমি ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পরে সেভে যাওয়ার পরে এই যে এইখানে কিন্তু অবশ্যই আপনি যাতে বুঝতে পারেন ইজিলিভাবে, এই জন্য আপনি একটা কী করে রাখবেন, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারেন, যেই ফোল্ডারে আপনি রাখবেন। ঠিক আছে, তো আমি নিউ ফোল্ডারে যাচ্ছি। নিউ ফোল্ডারে যাওয়ার পরে আচ্ছা আমি আপাতত এই যে দেখেন ডেস্কটপে রাখতেছি। ডেস্কটপে গিয়ে আমি একটা নাম দিচ্ছি কি, যে সিকিউরিটি ক্যামেরা ভেক্টর আইকন। ওকে, সিকিউরিটি ক্যামেরা ভেক্টর আইকন আমি এখানে কি করলাম, আমি এটাকে রেখে দিলাম। তারপরে এটাকে ইপিএস ফাইল করে দিবেন, এআই থেকে ইপিএস ফাইল করে দিবেন। ইপিএস করার পরে এখানে আপনি ইউজ আউটপুট এটা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নয়। ওকে, সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরে এখানে ভার্সনটা অবশ্যই ইলাস্ট্রেটর 10 ইপিএসে রাখবেন। ওকে, ওকেতে যাওয়ার পরে এটা হোক, তারপর হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি আমার শাটার স্টকে। যাওয়ার পরে এখানে আপলোড অ্যাসেস্টে যাওয়ার পরে এই যে দেখেন আমি কোথায় দিয়েছিলাম, ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে যাওয়ার পরে এই যে দেখেন আমার সিকিউরিটি ভেক্টর আইকন। ওকে, তো আমি আপলোড দিয়ে নিচ্ছি। এবার এটা একটু আপলোড হোক। আচ্ছা দেখেন এটা এখানে দেখা যাচ্ছে যে আপলোড হয়ে গেছে 100%। গো টু পোর্টফোলিও, আমি পোর্টফোলিওতে যাচ্ছি। যদি এখানে না আসে তাহলে আপনি একটু এদিক সেদিক নড়াচড়া করবেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে আসছে অলরেডি। আসার পর আমি এটাকে এখান থেকে করে নিচ্ছি, এখান থেকে সরিয়ে নিলাম। ওকে, আমি আমার যে নোট সাবমিট আছে এটাতে গেলাম। যাওয়ার পরে এই যে দেখেন সিকিউরিটি ক্যামেরা ভেক্টর আইকন। হ্যাঁ, এই যে এটা আছে, আমি এটাকে কি করব, কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আইকন ডিজাইন, এই যে দেখেন সিকিউরিটি ক্যামেরা ভেক্টর আইকন ডিজাইন, এটা আমি এখানে লিখে দিলাম। যাওয়ার পরে আমি জাস্ট এতটুকুই রাখলাম। রাখার পরে আমি কি করব, এই যে দেখেন এখানে কিওয়ার্ড কিছু দিছে, আমি এগুলো নিতে পারি। নেওয়ার পরে আবার এখানে দেখেন এই যে আমি এটাকে কি করলাম, এই কপি করলাম। কপি করার পরে দেখেন এখানে কিওয়ার্ড টুল একটা আছে, আমি এইখানে যাচ্ছি, ওকে করে দিচ্ছি। তারপরে এই যে দেখেন অল ইমেজ থেকে ভেক্টরে আসবো। ভেক্টরে আসার পর এটাকে আমি পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমাকে কিছু সাজেস্ট করবে এই রিলেটেড, ক্যামেরা রিলেটেড। ওকে, তো এই যে দেখেন একটা আছে, দুইটা আছে। তারপর আমরা এইটা নিতে পারি, আমরা এইটা নিতে পারি, এইটা নিতে পারি। তারপরে দেখেন মানে আপনার যেটা ভালো লাগবে আপনি এগুলো নিয়ে নিতে পারেন। ওকে, তো এটা নিতে পারি, এটা নিতে পারি। তো যাই হোক আমরা নিয়েছি। তো এখন এইগুলোকে কপি করব। কপি করার পরে এই যে আসার পরে এই যে দেখেন থ্রি ডটে যাবেন। যাওয়ার পরে পেস্ট কিওয়ার্ড, 43টা হয়ে গেছে অলরেডি। তারপর আমি দেখি আমার এইগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন আপনি কি দিবেন, আপনি ক্যাটাগরি দিবেন। তো ক্যাটাগরি আপনি কি দিবেন, আপনি টেকনোলজি দিতে পারেন। ঠিক আছে, টেকনোলজি দিতে পারেন একটা। এই যে এই অপশনাল কি ক্যাটাগরি যেটা আছে এটাতে আমরা গেলাম। যাওয়ার পরে সাইন সিম্বল দিয়ে দিতে পারি। ওকে, আমাদের কাজ কিন্তু 99%। ওকে, আমি এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে কি করব, আচ্ছা এটা কি জানি চাইছে দেখি, আমাদের সবগুলো ঠিক আছে। ওকে, আমরা এটাকে অবজেক্ট করে দেখি হয় কি নাম, কেন এত হয়ে গেছে। তারপর সাবমিট করে দিচ্ছি। ওকে, তো দেখেন আমার এইখানে 7টা ছিল, 8টা হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে শো করতেছে না। আবারও রিফ্রেশ দিই, দেখবেন এখানে শো করতেছে। এটাকে আমি এখান থেকে রিফ্রেশ দিই, এই যে দেখেন শো করতেছে। তো আশা করি আপনারা এই নতুন নতুন রিলেটেড নিশ বা ক্যাটাগরি নিয়ে কাজ করলে ইনশাল্লাহ এই যদি কোয়ালিটি ভালো হয় তাহলে অচিরেই ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে। দেখেন আমার এটা কিন্তু আমি মনে করি এই কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, কারণ আমি এটাকে জুম করে দেখেছি, মোটামুটি সব ঠিকঠাক আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ
আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কমেন্ট করেন, লাইক করেন, তাহলে কিন্তু আমার পরিশ্রমগুলো সার্থক হয় আর এবং আমি ভিডিও বানাতেও উৎসাহিত হই। তো আপনারা যারা আমার এই যে ফ্রিল্যান্সার আইটিভিটি চ্যানেলটা আছে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কি কি রিলেটেড ভিডিও লাগবে দয়া করে জানাবেন। এই যে দেখেন আমার ফ্রিল্যান্সার আইটিভিটি চ্যানেলটা, আপনারা অলরেডি আমাদের চ্যানেলে 258টা সাবস্ক্রাইবার আছে। তো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অথচ রেগুলার ভিডিও দেখেন, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাহায্য পেলে, আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও ভালো কিছু দিতে পারবো আপনাদেরকে, যতটুকু আমি জানি। আশা করি এই রিলেটেড ক্যাটাগরি নিয়ে বা যারা এআই নিয়ে কাজ করেন, শাটারস্টক, ফ্রিপিক, অ্যাডোবি স্টকে, তো ভেক্টর নিয়ে যারা কাজ করেন, ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখে কিছু হলেও উপকৃত হবেন এবং বেনিফিট পাবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।